হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ব্লগে। আমি জুবাইর চলে আসছি আপনাদের মাঝে আরও একবার সিডনি থেকে। আজকে আমি কোথায় আসছি? আজকে আমি আসছি ব্যারাঙ্গারো রিজার্ভে। ব্যারাঙ্গারো রিজার্ভ এইটা সিডনি হারবার ব্রিজের একদম পাশেই, দেখতে পাচ্ছেন অনেক বেশি কাছে। তো এখান থেকে সামান্য একটু ডিস্টেন্সে এই ব্যারাঙ্গারো রিজার্ভ, এটা মূলত একটা পিকনিক স্পটের মতো। এখানে দেখেন কত গ্রিনারি, অনেক সুন্দর, মানুষজন এসে বসে আছে, গল্প করতেছে। এইখানে মানুষজন মোটামুটি একটা শান্তিপূর্ণ সময় কাটানোর জন্য এসে থাকে। তো আমিও আজকে আসছি একটু লেজার টাইম কাটানোর জন্য, একটু শান্তিপূর্ণ পরিবেশে, জনকোলাহল থেকে দূরে। তো এইখানে ডান সাইডে গেলে হারবার ব্রিজ অথবা অপেরা হাউসের ওইদিকে প্রচুর মানুষজন, স্পেশালি উইকেন্ড, আজকে বিকালের পর থেকে। তো তারপরে আবার আমার বাম সাইডে গেলে, বাম সাইডে ওই পাশেও ডার্লিং হারবারেও বেশ ভালোই মানুষজন জমা হয়, স্পেশালি রাতের বেলা বা সন্ধ্যার পরে। আমরা ওইখানেও যাব, ওইখানে যে নাইট বিউটিও উপভোগ করব। বাট তার আগে এখানে কিছুক্ষণ শান্তিপূর্ণ সময় কাটানো যাক। আমরা এখান থেকে যাওয়ার সময় পাশে দিয়ে যে ওয়াকওয়েটা গেছে ডার্লিং হারবারের দিকে, সেটাও দেখতে দেখতে যাব। এই রাস্তাটা অনেক সুন্দর। বেশ কিছুক্ষণ পার্সোনাল টাইম স্পেন্ড করার পর এখন অলমোস্ট সানসেটের সময় হয়ে গেছে। তো এখন এইখান থেকে আমরা যাব ডার্লিং হারবারের দিকে। তো বেশি দেরি না করে চলেন যাওয়া যাক।
তো সুন্দর লাগতেছে জায়গাটা, বলে বোঝানোর মতো না। সূর্য অস্ত যাচ্ছে, তার আগে দিয়ে এত সুন্দর একটা সোনালী আভা বের হইছে। সাইড দিয়ে এরকম সমুদ্রের স্রোত, সমুদ্র না ঠিক নদী। এই পাশে আমরা ডার্লিং হারবারের দিকে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু ফেরি, কিছু ক্রুজ শিপ। রাস্তাটাও সুন্দর হাঁটার জন্য, প্লাস সাইক্লিং এর জন্য। অনেকে সাইক্লিং করতেছে। তো সুন্দর একটা জায়গা। আমার বাসা থেকে একটু দূরে হয়, যদি কাছে হয়তো তাইলে হয়তো বা প্রায় প্রতিদিন চলে আসতাম, বাট তারপরও এখানে আসা উচিত। তো আমরা হাঁটতে হাঁটতে ব্যারাঙ্গারো মেট্রো স্টেশনের কাছাকাছি চলে আসছি। সামনে মেট্রো স্টেশন। এখান থেকে ভিউটা দেখেন একবার। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াতে পারি। ও অনেক সুন্দর। এই যে এখানে মেট্রো স্টেশন, মেট্রো স্টেশন থেকে ডান সাইডে আসলে এই পাশে ব্যারাঙ্গারো রিজার্ভ, আর ওই পাশে বাম পাশে হচ্ছে ডার্লিং হারবার। মেট্রো স্টেশনের পাশে এইখানে একটা পানির কল আছে, এখান থেকে আমরা পানি খাইতে পারি। পানি খাবো, তারপরে ওইদিকে যাব। আমরা চলে আসছি। ওই দিককার মতো এত কোয়াইট প্লেস না। এই পাশে প্রচুর মানুষজন, প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর মানুষ ঘুরতেছে, ছবি তুলতেছে। আশেপাশে বাচ্চারা খেলতেছে, বসে আছে। ওয়ান অফ দ্য পপুলার ডেস্টিনেশন হেয়ার ইন সিডনি। যদিও অপেরা হাউস বা ডার্লিং হারবার ওইসবের মতো এতটা না, বাট তারপরও কাছাকাছি প্লেসে অনেক জোস একটা জায়গা। এখানে বিশাল বিশাল সব স্কাই স্ক্র্যাপার্স। এগুলো সিডনির ওয়ান অফ দ্য আইকনিক বিল্ডিংস। অনেক সুন্দর একটা জায়গা। আমরা আরো সামনে ওইদিকে যাব। যদিও এখন ব্যারাঙ্গারো ওয়ার্ফে আছি, আরো একটু যাইতে হবে আমাদের ডার্লিং হারবারে যাওয়ার জন্য। আমরা কিছুক্ষণ পর হয়তো পৌঁছে যাবো, আর কিছুক্ষণ হাঁটতে হবে।
এই সাইডটা অনেকটা নয়েজ ফ্রি। ওয়াইল্ড লাইফ সিডনি আমার বাম পাশে, এটাও একটা ভালো টুরিস্ট অ্যাট্রাকশন। অ্যাকচুয়ালি এখন এটা ক্লোজ আই গেস, সকাল করে যখন খোলা থাকে তখন এখানেও ভিড় হয়। ওই পাশে ডার্লিং হারবারের ওইদিকে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ডার্লিং হারবার থেকে এই পাশের এই ব্যারাঙ্গারোর এই সাইডটাতেই অনেক সুন্দর মানে ভিউটা আসে। তো এটাই মেইনলি আইকনিক ভিউ, এইখান থেকে আমি দেখানোর ট্রাই করতেছি। আমরা ওই পাশেও যাবো ওই ব্রিজটা ধরে, ওটাতে উঠতে হবে। ওঠার রাস্তাটা মোস্ট প্রবলি সামনে, তো ওইদিকে আমরা এখন যাচ্ছি। আমরা এখন ব্রিজের উপরে আসছি। ব্রিজের এই পাশের ভিউটা দেখেন, ওই পাশে রাস্তা দিয়ে গাড়ি চলতেছে। এখন আমরা ওই পাশে যাবো, ওই পাশে দেখবো। উপর দিয়ে মানুষ হাঁটতেছে, সাইকেল চলতেছে। Sea life, wildlife. শুধু এটা না, রাস্তাটাও সুন্দর। রাস্তার দুই সাইড দিয়ে ল্যাম্প, সাইড দিয়ে ওয়াকওয়ে, মাঝখান দিয়ে ওয়াকওয়ে, রাস্তা বন্ধ, বড় গাড়ি নাই, নর্মালি সাইকেলই চলতেছে। আমি সাইকেল ওঠার রাস্তা দেখি নাই, সম্ভবত অন্য কোনো সাইডে থাকতে পারে। যাই হোক, ও এই জায়গাটা দেখেন, এখান থেকে আই গেস মোস্ট আইকনিক ভিউটা পাওয়া যায় ডার্লিং হারবারের। লুক এট দিস সিডনি। বিপাশা আর যাবো না, কারণ আবার আমার এই রাস্তা ধরে ব্যাক করতে হবে। তো মোটামুটি এইখান থেকেই পুরো ভিউটা পাওয়া যাইতেছে।
সাধারণ। এনিওয়েজ গাইস, আজকের ব্লগ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে কাউরে শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।